আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাবো আপনাদেরকে মালাই ডেজার্ট। ডেজার্টটা বিভিন্ন ভাবে বিভিন্ন ফ্লেভারে খেয়েছেন, বিভিন্ন আইটেমেরও খেয়েছেন। আজ না হয় একবার ট্রাই করতে পারেন এই মালাই ডেজার্টটা। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, ভীষণ স্বাদের হয়েছে। তো চলুন রেসিপিটা শেয়ার করে ফেলি। এখানে আমি ফ্রেশ গরুর দুধ নিয়েছি 2 কাপ মতো। এখানে 1 কাপ মতো নিয়েছি নিজের হাতে বানানো কাস্টার্ড পাউডার। দিয়ে দিলাম এখানে গরুর দুধ 1 কাপ মতো। আরো দিয়ে দিলাম এখানে লাল চিনি 1 কাপ মতো। সবগুলো প্রায় সমান পরিমাপে দিয়েছি। তারপর এটা চামচের সাহায্যে ভালো করে একটা পাতলা ব্যাটার করে নিয়েছি, যাতে কোনো লাম্প না থাকে সেদিকে খেয়াল রেখে ভালো করে এটা আমি গুলে নিয়েছি। ভালো করে গুলা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে আমি এই মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিয়েছি। দুধটা কিন্তু আমি কোনো জাল করিনি। মিশ্রণটা দেওয়ার পরে এবার আমি চুলার জালে বসিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিলাম। যেহেতু এত কিছু দেওয়া হয়েছে তাই এখানে লেগে যেতে পারে অনবরত, সেজন্য আমি লাড়াচাড়া করতে থাকলাম। এখানে কিন্তু ভালো একটা স্মেল হয়েছে। যখন এটা একদম অর্ধেকটার মতো ঘন হয়েছে তখনই আমি চুলার থেকে নামিয়ে নিলাম। এদিকে খেয়াল রাখতে হবে লাড়াটা বন্ধ করা যাবে না, তবে দলা পেকে যাবে। এখানে সেজন্য কোনো অবস্থায় লাড়া বন্ধ করা যাবে না, অনবরত লাড়তে লাড়তে এটা ঘন করে নিলাম। তারপরে একটি মোল্ডে এই ব্যাটারটা আমি ঢেলে দিলাম। এবার আমি এখানে আমার 2 রঙের টুটে ফুটে বানানো আছে নিজের হাতের, ওটাও ঢেলে দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে এখানে কিছু বাদাম কিংবা কিশমিশ দিতে পারেন। তারপরে আমি কিছু ছোলার টুকরো 4টা ঢুকিয়ে দিলাম চারদিক করে, যাতে এটা ঠান্ডা হয়ে গেলে অর্থাৎ সেট হয়ে গেলে এটা বের করতে সুবিধার্থে। তো বানানো হয়ে গেল আমার মন মাতানো মালাই ডেজার্ট। এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। অন্যান্য কেক পুডিং এর কাছে একদম ফেল। এটা যে কোনো স্পেশাল দিনে, ঈদ, মেহমান আপ্যায়নে, জন্মদিনে, বিবাহ বার্ষিকীতে এটা আপ্যায়ন করতে পারেন। সকলকে বানিয়ে এটা বিশেষ অকেশনে বানিয়ে দিয়ে পরিবারের লোকজনকে তাক লাগিয়ে দিতে পারেন।